জনপ্রশাসন সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রস্তাব নিয়ে প্রশাসন যন্ত্রে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা এবং প্রশাসন ও অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ৫০-৫০ অনুপাতে পদোন্নতির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে পৃথক সংস্থা হিসেবে গঠনের প্রস্তাবও রাখা হয়েছে। প্রস্তাব ঘোষণার পরপরই প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে সংগঠনের সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ার উল্লাহ এবং মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সই করা এক বিবৃতিতে প্রস্তাবটিকে অনভিপ্রেত ও রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করার শামিল বলে উল্লেখ করা হয়। তারা দাবি করেন, পলিসি প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব মূলত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের হওয়া উচিত। সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রশাসন ক্যাডার থেকে ৭৫% এবং অন্য ক্যাডার থেকে ২৫% কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। এই কোটার পরিবর্তনকে প্রশাসন ক্যাডারের প্রতি বৈষম্যমূলক বলে আখ্যা দেওয়া হয়েছে। বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের ৩৫,০০০ সদস্যের পক্ষে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নেয়ামত হোসেন এবং সদস্য সচিব উম্মে তানিয়া নাসরিন সই করা বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পদে অনভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন স্বাস্থ্য খাতের অবনতি ঘটাবে। তারা বৈজ্ঞানিকভাবে উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গঠনের জন্য স্বাস্থ্য ক্যাডারদের কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনও তাদের ১৬,০০০ সদস্যের পক্ষ থেকে শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা মনে করে প্রস্তাবটি কার্যকর হলে শিক্ষা প্রশাসনে স্থিতিশীলতা নষ্ট হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী গণমাধ্যমকে জানান, পরীক্ষা ছাড়া কেউ উপসচিব বা যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন না। পিএসসির অধীনে পরীক্ষায় ন্যূনতম ৭০ নম্বর পেতে হবে। এতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত হবে বলে তিনি আশাবাদী। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার নিয়ে পৃথক সংস্থা গঠনের প্রস্তাবও কমিশনের পরিকল্পনায় রয়েছে। প্রশাসন ক্যাডার সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা দিয়েছে।